ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, রাজা আর প্রজার কোনো ভেদাভেদ নাই, বাদশাহ উজিরের কোনো ভেদাভেদ নাই। নামাজে যেরকম ভাবে সবাই এক কাতারে দাঁড়িয়ে যাও, এখানে বৃদ্ধ নাই, যুবক নাই, বড় লোক নাই, ছোট লোক নাই, রাজা নাই, প্রজা নাই, সবাই যখন এক কাতারে দাঁড়িয়ে যাও, আজ থেকেও এই পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা আল্লাহর গোলাম। এই পরিচয় আমরা সবাই সামনে বসে বলতে আমরা বুঝি আরবিদের কোনো প্রাধান্য নেই আজমিদের উপর, যারা আরবি ভাষাবিদ ওদের কোনো প্রাধান্য নেই, যারা অনারবি তাদের উপর। বৈষম্য বলতে আমরা বুঝি ধনীর কোনো প্রাধান্য নেই গরিবের উপর। বৈষম্য বলতে আমরা বুঝি শিল্পপতির কোনো প্রাধান্য নেই কর্মচারীর উপর। বৈষম্য বলতে আমরা বুঝি নেতার কোনো প্রাধান্য নেই তার কর্মের উপর। বৈষম্য বলতে আমরা বুঝি রাজার কোনো প্রাধান্য নেই তার প্রজার উপর। বৈষম্য বলতে আমরা বুঝি যে বড়লোক হলেই, ধনী হলেই, এমপি হলেই, মন্ত্রী হলেই যা মন চায় তা করবা, বড়লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার। এই দুর্বলতার এই পয়েন্ট যদি তোমরা দূর না করো তো তোমাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। অতএব যদি আসো, হাতে হাত মিলাই কালিমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর পথে আসো, এক নবীর পথে আসো, কুরআনের পথে আসো। যদি আসো তাহলে আমরা গোটা পারস্যে আমরা শান্তি স্থাপন করব। মুহতারাম হাজিরিন, আজকে ডিসেম্বর মাসের 13 তারিখ, আর কয়েকদিন গেলে পরেই 16 ডিসেম্বর মহান জাতীয় বিজয় দিবস আমাদের সামনে একেবারে নাকের ডগায়। আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে বৎসরের পর বৎসর 16 ডিসেম্বর আমরা পালন করে আসছি। বিজয় দিবস মানেই একটা রাষ্ট্র সাংস্কৃতিকভাবে বিজয়ী হওয়া না। বিজয় দিবস মানেই ঢোল তবলা বাজিয়ে নেচে গিয়ে উন্মাদ হয়ে রাত 12টার পর থেকে যুবক যুবতী নাচানাচি করে দিবস পালন করা মানেই বিজয় দিবস না। বিজয় দিবসের তাৎপর্য আছে, গুরুত্ব আছে, মহিমা আছে। সেই তাৎপর্য, সেই গুরুত্ব কোরআন সুন্নাহ থেকে আজকের জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো মানুষের মাধ্যমে বিজয় আসে না। বিজয় আল্লাহর প্রদত্ত এক নিয়ামত। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসার পরে সমস্ত মানুষের দায়িত্ব হলো বিজয়ীকে ধরে রাখা। আমরা সূরাতুন নাসর অনেক সময় পড়ে থাকি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয়ের পরবর্তী সময়ে মানুষের জন্য করণীয় কি এবং বর্জনীয় কি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের ভিতরে বলেন, হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। তখন আপনি 3টি কাজ করবেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। 1 নম্বর ফাসাব্বিহ, আপনি আল্লাহর তাসবিহ জপবেন, আল্লাহর তাসবিহ আপনি গণনা করবেন। 2 নম্বর বিহামদি রব্বি, আপনি আপনার রবের প্রশংসা করবেন, আপনি আপনার রবের প্রশংসা করবেন। ওয়াস্তাগফির, 3 নম্বর আপনি তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আপনি অনুশোচনা বোধ করে আপনি আপনার রবের কাছে তওবা ইস্তিগফার করবেন। এই তিনটি কাজ যদি করেন, আমি আল্লাহ তাআলা ওই দেশের উপর, ওই জনগণের উপর, ওই রাষ্ট্রের উপর আমি আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করব। বিজয়ী হওয়ার পরে, দেশে বিজয় আসার পরে আমরা এই বিজয়কে উদযাপন করতে গিয়া আমরা কয়টা মাদ্রাসায় কোরআন খতম দিছি? একটা মাদ্রাসা আমরা কোরআন খতমের ব্যবস্থা করি নাই। বিজয়কে উপলক্ষ করে আমরা কয়টা মসজিদ হোক, মাদ্রাসা হোক, হিন্দুদের মন্দির হোক, খ্রিস্টানদের গির্জা হোক, যতগুলো ধর্মীয় উপাসনালয় আছে, কয়টা ধর্মীয় উপাসনালয় গিয়ে আমরা মানুষকে কল্যাণের কথা বলেছি? একবারও বলিনি। বিজয়ের আজকে 54 বছর অতিবাহিত হতে যাচ্ছে।
এই 54 বছরে বরং আমরা নেচে গেয়ে আর কোমর দুলে আমরা হিন্দুয়ানি সংস্কৃতি গ্রহণ করে বাঙালি সংস্কৃতির নামে বিভিন্ন সংস্কৃতি আর কালচার গ্রহণ করে আমরা আল্লাহর কোরআন থেকে নবীর সুন্নাহ থেকে অনেকটাই দূরে সরে গেছি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকের জমায় আমরা আলোচনা করব বিজয় কার পক্ষ থেকে আসে। বিজয় কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। এই বিজয় কোনো রাষ্ট্রের মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো পরাশক্তির মাধ্যমে বিজয় আসে না। যেই বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। আর এটাই একজন ইমানদার মুসলমানের ইমানের বদ্ধ বিশ্বাস, এটাই হতে হবে বিজয় কারো মাধ্যমে আসে না, যেটা আসে আল্লাহর পক্ষ থেকে আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় গেছেন, উনি দেশটাকে কি পরিমাণ ভালোবাসছিলেন আমি আপনাদেরকে বিগত কয়েক জুমায় বলেছি। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, যাওয়ার পথে উনি বারবার 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 মক্কার দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, আর মক্কাকে বলে, হে আমার মক্কা, হে আমার মাটি, হে আমার স্বদেশ, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না যদি আমার স্বগোত্রীয় ভাইয়েরা, যদি আমার জাতিগোষ্ঠীর ভাইয়েরা আমার বিরুদ্ধাচরণ না করত, আমি কখনো তুমি মক্কাকে বা তোমার মাটিকে আমি কখনোই ছেড়ে যেতাম। নবীজি এই কথা বারবার বলতেছেন আর মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। ভাইয়েরা আমার, 10 বছর পরে নবম হিজরির শেষ পর্যায়ে 10ম হিজরি যখন পড়ল, রমজান মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক শত কয়েক হাজার মর্দে মুজাহিদ নিয়ে যখন উনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে যখন পৌঁছলেন, মানুষ দিক দিগন্তে ছুটাছুটি করতে লাগলো। মুহাম্মদের বাহিনী আসছে, ইসলামের বাহিনী আসতেছে, আমাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে, আমরা কেউ বাঁচতে পারবো না। সবাই যার যার জান বাঁচানোর জন্য আপন স্থানে যে যেখানে পেরেছে সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় ইতিহাস বলে আবু সুফিয়ান ওই সময় ইসলাম গ্রহণ করেছে। এক সাহাবী গিয়া আবু সুফিয়ানের সামনে গিয়া বলল, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দিন রক্তপাতের দিন, আজকের দিন যুদ্ধের দিন। আবু সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে দাঁড়ালো, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা এই বলতেছে, যদি আজকে রক্তপাতের দিন হয়, যদি আজকে জীবন দেওয়ার দিন হয়, যদি আজকে জীবন বিনাশের দিন হয়, তাহলে আজকে মক্কার অবস্থা কি হবে, আমাদের অবস্থা কি হবে? নবীজি সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, এমন কথা বলবো না, বরঞ্চ বলো আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকের দিন যুদ্ধের দিন নয়, আজকের দিন রক্তপাতের দিন নয়, আজকের দিন জীবন নাশের দিন নয়, আজকের দিন হচ্ছে ইয়াউমুল মারহামা, রহমতের দিন। আজকের দিন হচ্ছে বিজয়ের দিন, আজকের দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের দিন। ইতিহাস বলে, সুনানে বাইহাকিতে আজকে সকালে পড়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার মানুষদের যাদের কানে এই আওয়াজ পৌঁছেছে, ওরা দলাদল ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। আর নবীজি ভাষণ দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে আমার জাতি শুনে রাখো, আজকের দিন কারো উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আজকে কেউ কাউকে হত্যা করবে না, আজকে রক্তের বদলা নেওয়া হবে না, আজকে কোনো মানুষকে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হবে না, আজকের এই দিনে কাউকে তার জাতি থেকে আলাদা করে দেওয়া হবে না, আজকের এই দিনে কাউকে নিজের মাতৃভূমি থেকে পরিত্যাগ করা হবে না, বরং তোমাদের সবাইকে ছেড়ে দিলাম, সবাই তোমরা যার যার ঘরে অবস্থান করো। আজকের দিন বিজয়ের দিন, আজকের দিন হাসির দিন, আজকের দিন আনন্দের দিন। অতএব তোমরা নির্ভয়ে এই মক্কা নগরীতে তোমরা সবাই বসবাস করতে লাগো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মক্কার মানুষেরা মনে করেছিল আজকের দিন রক্তপাত ঘটবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রক্তপাতের অবসান ঘটিয়ে উনি বিজয়ের ঘোষণা দিলেন।
উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। উনি বললেন, ও আমার জাতি, তোমরা যেরকম ভাবে আমাকে এই মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছ, আমি তোমাদেরকে মক্কা থেকে বিতাড়িত করব না, বরং আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরে আমি নবী তোমাদের পক্ষে শাফাআত করে তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করিয়ে এরপর আমি নবী তোমাদের পক্ষে শাফাআত করে তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দিব। আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দিব। তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলো, আমি নবী তোমাদের পক্ষে শাফাআত করব। প্রিয় ভাইরা আমার, আমি মিলাচ্ছি আমাদের নবীর সাথে আমাদের স্বাধীনতাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় ঘোষণা করলেন। সমস্ত মক্কার মানুষেরা দেখলো নবীর পাশে বেলালে হাবশী দাঁড়ানো। সমস্ত মক্কার মানুষেরা দেখলো নবীর পাশে উসামা দাঁড়ানো। একজন উসামা যিনি দাসের সন্তান ছিলেন, একজন বেলাল যিনি কালো গোলাম ছিলেন, কালো একজন ব্যক্তি ছিলেন, একজন দাস ছিলেন। আমরা তো স্বাধীনতা পেয়েছি, আমরা তো বিজয় অর্জন করেছি, কিন্তু বিজয় অর্জন করেছি ঠিকই, আমরা সাম্যবাদ কায়েম করতে পারি নাই। আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, আমরা ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, এই 56,000 বর্গ মাইলের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, আমরা ন্যায় নিষ্ঠার সাথে আদালত ভিত্তিক ইনসাফ, কোরআন ভিত্তিক ইনসাফ কায়েম করতে পারি নাই, ঠিক কিনা? আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, আমরা বৈষম্য দূর করতে পারি নাই। আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, আমরা ধনী গরিব ভেদাভেদ করেছি, আমরা এই ভেদাভেদ দূর করতে পারি নাই। কিন্তু চেয়ে দেখেন, আল্লাহ নবীর হাদিস বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের উপর সওয়ারি হয়েছিলেন, সেই উটের উপর নবীর সাথে ছিলেন যায়েদ বিন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসামা কে ছিল? উসামা ছিল একজন নবীজির পালক পুত্রের সন্তান, একজন দাস ছিল। তৎকালীন মক্কা নগরীতে আইয়ামে জাহিলিয়াতের যুগে সবচেয়ে দুর্বল, সবচেয়ে নিষ্ঠা, সবচেয়ে নিচু মনের তাদেরকে মনে করা হতো যারা কিনা দাস ছিল। বর্তমান জামানায় আমরা যারা চুরি করে, সামারি করে বা মুসি, তাদেরকে আমরা নিচু নিচু চোখে দেখি, তাই না? নিচু চোখে দেখি না? জুতা সেলাই করে মুসি, এরা আমরা ধনীদের কাতারে দাঁড় করাতে চাই না। তৎকালীন যুগে সবচেয়ে নিচু মনে করা হতো, নিচু বংশের মনে করা হতো যারা দাস ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী গরিবের ভেদাভেদ সব ভেঙ্গে চুরমার করে দিয়ে একজন আরবের সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার পরে, কুরাইশ বংশের সর্বোচ্চ নেতা হওয়ার পরে, দুজাহানের বাদশা হওয়ার পরে, উনি উনার এক পাশে হযরত উসামাকে রাখলেন, আরেক পাশে বেলাল হাবশীকে রাখলেন। উনি বুঝাতে চাইলেন, শোনো, আজকে দিন বিজয়ী হয়েছে, আজকে ইসলাম বিজয়ী হয়েছে, আজকে মক্কা বিজয়ী হয়েছে। তোমরা এটা সাক্ষী রাখো, আজ থেকে ধনী গরিবের ভেদাভেদ সব ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, রাজার প্রজার কোনো ভেদাভেদ নাই, বাদশা উজিরের কোনো ভেদাভেদ নাই। নামাজে যেরকম ভাবে সবাই এক কাতারে দাঁড়িয়ে যাও, এখানে বৃদ্ধ নাই, যুবক নাই, বড় লোক নাই, ছোট লোক নাই, রাজা নাই, প্রজা নাই, সবাই যখন এক কাতারে দাঁড়িয়ে যাও, আজ থেকেও এই পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা আল্লাহর গোলাম। এই পরিচয় আমরা সবাই সামনে অগ্রসর, এই পরিচয় আমরা সামনে অগ্রসর হব। আমাদের মাঝে সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, আমাদের কাছে উঁচু এবং নিচু শ্রেণীর কোনো ভেদাভেদ নাই, আমাদের মাঝে কোনো বৈষম্য নাই। আমরা বৈষম্যহীন এবং বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে আমরা সামনে ভূমিকা রাখি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন এই বিজয়ের দুইটা রূপরেখা দিয়েছেন। কয়টা রূপরেখা? দুইটা রূপরেখা দিয়েছেন। একটা হচ্ছে সূরা হজ্জের ভিতরে, আরেকটি হচ্ছে সূরা নামলের ভিতরে। আল্লাহ তাআলা বলেন যে বিজয়ের রূপরেখা হচ্ছে দুইটা। কয়টা? দুইটা রূপরেখা। একটা রূপরেখা হচ্ছে ইন্নাল মুলুকা ইযা দাখলু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা ওয়া আদিল্লা। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো গোত্রে, কোনো সাম্রাজ্যে, কোনো রাজ্যে, কোনো রাষ্ট্রে, কোনো অঞ্চলে কোনো রাজা বাদশাহ দখল করে, তো সেখানে ফিতনা ফাসাদ শুরু হয়, সেখানে সম্ভ্রান্ত ব্যক্তিরা মর্যাদা হারিয়ে ফেলে,
রাজা বাদশা যখন কোনো জনপদে প্রবেশ করে, কোনো জনপদ দখল করে, তখন তারা সেখানকার মসজিদ, সেখানকার গির্জা, সেখানকার মন্দিরকে, সেখানকার ধর্মীয় উপাসনালয়গুলোকে তারা ভেঙ্গে চুরমার করে দেয়। তারা তাদের জালেমি আর স্বৈরাচারী ব্যবস্থা তারা কায়েম করে। বর্তমান কিছুদিন আগে সিরিয়া, আপনারা জানেন, সিরিয়া থেকে বাশার আল আসাদ পালানোর সাথে সাথে ইসরায়েল 2 দিনের ভিতরে সিরিয়ার 500 জায়গায় আক্রমণ করেছে, মসজিদগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আল্লাহর কোরআন 1000 বছর আগে বলেছে, যখন কোনো রাজ্যে, কোনো জনপদে কোনো রাজা বাদশা প্রবেশ করে, তো সেখানকার ধর্মীয় উপাসনালয়গুলো তারা ভেঙ্গে চুরমার করে দেয়, সেখানকার নারী পুরুষের ইজ্জত তারা বুলঞ্চিত করে দেয়, মানুষকে ঠিক মতো বসবাস করতে তারা দেয় না। আল্লাহর কোরআন 1000 বছর আগে বলে দিছে, আজকে আমরা তার প্রমাণ হারে হারে পাচ্ছি। এর বিপরীত পক্ষে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপর ঈমান আনে, যারা দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করে, যুদ্ধ করে, যারা রাষ্ট্রে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরণ লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ বলেন তাদেরকে যখন আমি বিজয়ী দান করি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যখন আমি তাদেরকে বিজয়ী দেই, তখন তারা নারীর ইজ্জত লুণ্ঠন করে না, তখন তারা সম্পদ গ্রাস করে না, তখন তারা মানুষের ঘরবাড়ি ছিনতাই করে না, তখন তারা স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে না, তখন তারা কি করে? তারা করে আকামুস সালাহ, তারা সালাত কায়েম করে, ওয়া আতাউয যাকাহ, তারা যাকাতের বিধান কায়েম করে, ওয়া আমারু বিল মা'রুফ, তারা নেক কাজের আদেশ করে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, রক্তপাত ঘটছিল, হানাহানি হয়েছিল, মানুষের জীবন চলে গেছিল, কিচ্ছুই যায় নাই, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আজকে রহমতের দিন, আজকে বিজয়ের দিন, আজকে কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবে না, বরং আমরা এক কালিমার তলে আশ্রয় গ্রহণ করে আমরা সাম্য, ইনসাফ আর ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন, ওনার এই কথা আজও হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগের পর যুগ যাবে, শতাব্দীর পর শতাব্দী যাবে, 1000 বছর পরেও নবীজির এই বাণীগুলো ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা ইসলামের ছায়া তলে আসবে তারা বুঝবে, বিজয় মানেই হিন্দুয়ানি সংস্কৃতি না, বিজয়ী মানেই ভারতীয় আগ্রাসন না, বিজয়ী মানেই পশ্চিমা সংস্কৃতি না, বরং মুসলমানদের একটা সংস্কৃতি আছে, সেটা হলো আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বলার সঙ্গে সঙ্গে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, 8 রাকাত নফল নামাজ আদায় করলেন। কত রাকাত? 8 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজের আগে নবীজি হযরত বেলালকে বললেন, বেলাল তুমি গিয়ে আজান দাও। কি দাও? আজান দাও। সমস্ত মক্কার মানুষরা তাকিয়ে আছে। একজন কালো হাবশী গোলামজাদা গোলাম, যাকে আমরা মর্যাদা দেই নাই, যাকে আমরা সম্মান দেই নাই, দিনের পর দিন যাকে আমরা নির্যাতন করেছি, জগদ্দল পাথর যার বুকের উপর চাপিয়ে দিয়েছি, নির্যাতন স্টিম রুলার যার উপর আমরা প্রয়োগ করেছি, আজকে সেই বেলাল নাকি মক্কার আর মদিনার বাদশা মুহাম্মদের নেতৃত্ব মেনে মুহাম্মদের এই বাইতুল্লাহর আজান দিবে? এটা তো মেনে নিতে পারি না। এই কথা বলার কারো দুঃসাহস হয় নাই। নবীজি বললেন, বেলাল আজান দাও। বেলালে আজান দিলেন। বেলাল আজান দিলেন। অনেক সময় আমরা ধনী গরিব ভেদাভেদ করি, আমরা সাদা কালার ভেদাভেদ করি, আমরা বর্ণের গোত্রে ভেদাভেদ করি, আমরা জাতি গোত্রে ভেদাভেদ করি, আমরা বলি আমি মুসলিম তুই হিন্দু, আমরা বলি আমি খ্রিস্টান তুই ইহুদি, আমরা বলি
যে আমি নেককার, তুই বদকার। আমরা বলি যে আমি বাঙালি, তুই আবাঙ্গালি। আমরা বলি যে তুই ভারতীয়, আমি ইউরোপীয়। আল্লাহ রাসূল বললেন, জানা গোটা আসমানের নিচে, গোটা জমিনের উপরে আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমরা ইসলাম ছাড়া আর কিচ্ছু বুঝি না, ঠিক কিনা? ইসলাম ছাড়া আর কিচ্ছু বুঝি না। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমাদের মাঝে দলীয় কোনো মতভেদ নাই। আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আজকে সকালে আমি মোটামুটি বিজয় নিয়ে অনেক ইতিহাস ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করার পরে আমার সামনে নবীজির একটা হাদিস আসছে। হাদিসটা আমি আপনাদের সামনে না বললে আপনারা বুঝবেন না বিজয় মানে কি। আর বিজয় অর্জন করার পরে এই বিজয় কিভাবে ধরে রাখতে হয় এটা মুসলমানের আজকে জানাই নাই। আমি মনে করি এটা জানা অত্যন্ত জরুরি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যখন ইসলামের ছায়াতলে গোটা বিশ্বের বিভিন্ন অঞ্চল আসতে লাগলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন নগণ্য সাহাবী হযরতে রিবিআ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন পারস্য যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, পারস্য বিজয় অর্জন করার জন্য। তারা যখন পারস্যে ঢুকলো, পারস্যে ঢুকার পরে পারস্যে যিনি সেনা প্রধান ছিলেন, সেনাপতির কানে খবর গেল যে সুদূর মদিনা থেকে মুসলিম বাহিনী আসছে। কি জন্য আসছে? কেউ বলে পারস্য দখল করতে আসছে, কেউ বলে না পারস্যের সাম্রাজ্যের বাচ্চার সাথে বুঝ পরামর্শ করার জন্য আসছে। সেনাপ্রধান চিঠির মাধ্যমে মুসলিম সেনাপতির কাছে চিঠি লিখলেন যে আপনারা কেন আসছেন, আপনাদের কি উদ্দেশ্য, আপনাদের একজন প্রতিনিধি আমার কাছে পাঠান, আমি তার সাথে গোল টেবিলে কথা বলব। একজন প্রতিনিধি আমার কাছে পাঠান। পারস্যের সেনাপ্রধান চিঠি যখন পাঠালেন, এই চিঠি মুসলিম সেনাপতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আমের ইবনে, নামটা বলি, একটু আগে নামটা বলছিলাম, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তুমি যাও, তুমি পারস্যের সেনাপতির সাথে কথা বলো। তো উনি গেলেন। উনি যাওয়ার পরে উনি যখন বসলেন, ওনাকে চেয়ারে বসতে দিল, উনি মাটিতে বসে বললেন, সুবহানাল্লাহ বলবেন না? উনি মাটিতে বসে বললেন। মাটিতে যখন বসছেন তো ওদের চেয়ারে আপনার এক ধরনের রেশমের চাদর থাকে বা রেশমের রুমাল থাকে। এই রুমালটা সেনাপতি নিজে উঠিয়ে ওই মুসলিম আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচে বিছাই দিলেন। উনি সেখানে বসলেন। তো বসার পরে হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মানিবতা আসাকুম, তোমরা কেন আসছো? মানিবতা আসাকুম, কেন আসছো, বা তোমাদের কে পাঠাইছে? ওয়ালি মানিবতা আসাকুম ওয়ালি মাবতা আসাকুম, তোমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে তোমরা এখানে আসছো? দুইটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, কেন আসছো এবং কোন উদ্দেশ্যে এখানে আসছো? তো হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। পারস্যের সেনাপ্রধান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন মানে কি জীবনে প্রথম শুনছে, যে আল্লাহ একজন আছেন, এর আগে তো শুনে নাই। তো ওনাকে বুঝাইতে লাগলেন। দীর্ঘক্ষণ আলোচনা হলো, লম্বা হিস্টোরি, হাদিসে রেফারেন্স টানা হয়েছে। সময় যেহেতু অল্প, এত কথা বলার সময় নাই। তো হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহু ইবতাআসানা, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তো মানিবতাআসাকুম, তোমাদের কে পাঠাইছে, তোমরা কেন আসছো, কি চাও? তো উনি বললেন, এই যে আমাদের কাফেলা দেখতেছেন, এই যে আমাদের মুসলিম বাহিনী দেখতেছেন, এই মুসলিম বাহিনী কোনো নেতার নেতৃত্ব কায়েম করার জন্য আসে নাই। এই মুসলিম বাহিনী কোনো সাম্রাজ্য দখল করার জন্য আসে নাই। এই মুসলিম বাহিনী কোনো সাম্রাজ্যপতি রাজার কোনো বংশীয় বিস্তার অথবা নেতৃত্ব বিস্তার করার জন্য আসে নাই। এই যে কাফেলা দেখতেছ, এই কাফেলা আসছে সাম্রাজ্যবাদীর অপশক্তির কবর রচনা করে
গোটা পারস্যের ভিতরে ন্যায় নিষ্ঠা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায় সেই সহযোগিতা তোমাদের করার জন্য আসছে, সেই সহযোগিতা তোমাদেরকে করার জন্য আসছে। এবার পারস্য সেনাপ্রধান বলল, তোমরা আর কি চাও আমাদের কাছে বলো, কি চাও বলো। তখন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল্লাহ, যে তোমরা যে বৈষম্য করো, তোমরা যেই ধনী গরিবের ভেদাভেদ করো, তোমরা যেই বিচার সালিশে বড়লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার করো, তোমরা যে ধনীর জন্য এক বিচার আর যারা গরিব দুর্বল তাদের জন্য আরেক বিচার করো, তোমাদের এই বৈষম্য দূর করার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন উমর আমাদেরকে পাঠাইছেন এই পারস্য অঞ্চলে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যদি তোমরা কালিমা মেনে নাও তাহলে রক্তপাত ছাড়া তোমাদের সাথে আমাদের কথাবার্তা হবে, যদি নবীর কালিমা মেনে না নাও তাহলে তোমাদের তরবারি মোকাবেলা আমাদের তরবারি করবে, তোমাদের তরবারি মোকাবেলা আমাদের তরবারি করবে। শর্ত একটা, শর্ত কি? একটা শর্ত, সেটা হলো যে বৈষম্য তোমরা করতেছ সেই বৈষম্য তোমরা দূর করে দিবা। যদি দূর না করো আর কালিমা মেনে না নেও তাহলে তোমাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যখন বললেন তো মুসলিম সেনাপ্রধান জিজ্ঞেস করলেন যে তোমরা বৈষম্য বলতে কি বুঝাও, আমাদেরকে একটু বলো, বৈষম্য বলতে কি বুঝাও? তখন আমের বললেন, লা ফাদলা লি আরবিন ওয়ালা লি আজামিন, যে বৈষম্য বলতে আমরা বুঝি আরবিদের কোনো প্রাধান্য নেই আজমিদের উপর, যারা আরবি ভাষাবিদ ওদের কোনো প্রাধান্য নেই যারা অনারবি তাদের উপর। বৈষম্য বলতে আমরা বুঝি ধনীর কোনো প্রাধান্য নেই গরিবের উপর। বৈষম্য বলতে আমরা বুঝি শিল্পপতির কোনো প্রাধান্য নেই কর্মচারীর উপর। বৈষম্য বলতে আমরা বুঝি নেতার কোনো প্রাধান্য নেই তার কর্মের উপর। বৈষম্য বলতে আমরা বুঝি রাজার কোনো প্রাধান্য নেই তার প্রজার উপর। বৈষম্য বলতে আমরা বুঝি যে বড়লোক হলেই, ধনী হলেই, এমপি হলেই, মন্ত্রী হলেই যা মন চায় তা করবা, বড়লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার। এই দুর্বলতার এই পয়েন্ট যদি তোমরা দূর না করো তো তোমাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। অতএব যদি আসো হাতে হাত মিলাই কালিমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর পথে আসো, এক নবীর পথে আসো, কুরআনের পথে আসো। যদি আসো তাহলে আমরা গোটা পারস্যে আমরা শান্তি স্থাপন করি, আমরা শান্তি স্থাপন করে দিব। বলল ঠিক আছে, যদি তোমার ধর্ম আমাদের মনোভূত হয়, আমাদের পছন্দ হয় তাহলে এই ধর্ম আমরা মেনে নিব। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত থেকে তিলাওয়াত করতে লাগলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। উনি যখন তিলাওয়াত করতে লাগলেন কোরআনের শাসন ব্যবস্থা মেনে নিন। রক্তপাত ছাড়া মানুষের জীবন নাশ ছাড়া আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করছেন। আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করছেন। প্রিয় ভাইরা আমার, এই যে আমরা বাংলাদেশে বসবাস করতেছি, আমরা বিচার সালিশে একরকম বিচার করি আর ঘরের ভিতরে এক বিচার করে বাহিরে আরেক বিচার করি না। এই হাদিসের রেফারেন্স দিয়ে আরেকটা হাদিস আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মক্কা যখন বিজয় হয়েছে, মক্কা বিজয় হওয়ার 3 দিনের মাথায়, কয় দিনের মাথায়? 3 থেকে আরেক রাওয়াতে আসছে 4 দিনের মাথায় মক্কার এক সম্ভ্রান্ত পরিবার থেকে চুরি হয়েছে। কি হয়েছে? মক্কা যখন বিজয় হয়েছে, এখন কি আর আগের সমাজ আছে না ইসলামের সমাজ? এখন কি আর আগের দিন আছে না কোরআনের দিন বাস্তবায়ন হয়েছে? আগের দিন আছে না আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়েছে? 3 থেকে 4 দিনের মাথায় চুরি হয়েছে এক সম্ভ্রান্ত পরিবার থেকে। ওই পরিবারের লোকজন এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বিচার দিছে। নবী তো বাদশাহ, বিচার করতেই হবে। তো নবীজি তদন্ত কমিটি গঠন করলেন, দেখো কে বা কারা চুরি করছে। তদন্ত কমিটি গঠন করার পরে গোপন সূত্রে জানা গেছে চুরি যে করছে এটা আর কেউ না, একজন নারী, একজন মহিলা চুরি করছে। কে চুরি করছে? মহিলা চুরি করছে। যেই মহিলা চুরি করছে সাধারণ কোনো মহিলা না, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, সম্ভ্রান্ত পরিবার থেকে চুরি করছে।
যেই মহিলা চুরি করছে বংশীয় মহিলা, গরিব কোনো মহিলা না, উঁচু বংশীয় মহিলা। বংশ কি? কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ, যেটা নবীরও বংশ। কার বংশ? এবং কুরাইশ বংশের মানুষগুলো মক্কায় নেতৃত্ব দেয় যুগের পর যুগ। এখনো মক্কায় কুরাইশ বংশের মানুষ নেতৃত্ব দিয়ে আসতেছে। বাইতুল্লাহর চাবি এখনো কুরাইশ বংশের মানুষেরা। কুরাইশ বংশের মেয়ে চুরি করছে। এবার বলেন, আগে চুরি করলে সারা পাইতো, এখন কি চুরি করলে সারা আছে? এখন কি পাবে? কি হবে? এখন কি বিচার হবে? হাত কাটা যাবে। কি হবে? কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে কি হবে? হাত কাটা যাবে। এই মহিলা যে চুরি করছে, এবার তো কুরাইশ বংশের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা, নেতা খেতা যারা ছিল, ওদের ভিতরে ভয় ঢুকে গেছে। আগে যাই চুরি সামারি যাই হতো, কোনো রকম আমরা বিচার সালিশ কায়েম করে একটা সমাধান দিয়ে দিছি, আমরা আপোষে চলে গেছি, একটা মিশ করে দিছি। এখন তো চাইলেই 1000 টাকার বিনিময়ে, লাখ টাকার বিনিময়ে, টাকার ভান্ডিলের বিনিময়ে, উপঢৌকনের বিনিময়ে বিচার চুরি করা যাবে না। কারণ বিচার যিনি করবেন সাধারণ কোনো ব্যক্তি না, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার যিনি করবেন সাধারণ কোনো ব্যক্তি না। আর ওনার কাছে গিয়া কোনো তদবির চলবে না, ওনার কাছে কোনো তদবির চলবে না। বলে কি করা যায়? বলে দেখো, যে মহিলা চুরি করছে সাধারণ মহিলা না, সম্ভ্রান্ত মহিলা, উঁচু বংশীয় মহিলা। কি করা যায়? বলে আমরা নবীর কাছে গিয়া রিকোয়েস্ট করি, ফরিয়াদ করি, দেখি কোনো তদবির করা যায় কিনা। নবীর কাছে কে যাবে? নবীর কাছে কে যাবে? এই সাহস তো কারো নাই। নবীজি বাদশাহ, সাহস কারো নাই। তারা সলা পরামর্শ করলো। নবীজির একজন পালক পুত্র ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদের একজন সন্তান ছিল হযরত উসামা, যে উসামার নাম আমি আপনাদের কাছে কিছুক্ষণ আগে বলছি। উসামা নবীজির পালক পুত্রের সন্তান, নবীজির নাতি লাগে। নবীজি তারা খুব মহব্বত করতো, আদর করতো, সবসময় নিজের কাছে রাখতো। মক্কা বিজয়ের দিন নবীজি নিজের উটে তারা আরোহণ করাইছিলেন। সুবহানাল্লাহ। এই নাতিনদের সবসময় লগে রাখতেন। তো সবাইকে উসামারে ধরলো যে উসামা, নবী তোমার বড় ভালোবাসা মহব্বত করে, তুমি যদি নবীর কাছে গিয়ে তদবির করো, গিয়ে একটু বলো যে দাদা, চোর যে ধরা পড়ছে এটা তো সাধারণ কোনো মহিলা না, উচ্চ বংশীয় মহিলা, বনি মাখজুম গোত্রের লোক, কুরাইশ বংশের লোক। এই মহিলার সাথে আপনার দাদির রক্তের সম্পর্ক। আপনার যে দাদি আব্দুল মুত্তালিবের বিবি আপনার দাদি না? হ্যাঁ আমার দাদি। এই দাদির রক্তের সম্পর্ক এই মহিলার। এখন যদি এই মহিলার হাত কাটা যায় তো তার তো হাত কাটা যাবে। বলে গোটা কুরাইশ আর বনু মাখজুম গোত্রের সমস্ত নেতা কর্মকর্তাদের নাক কাটা যাবে। ঠিক কিনা? বলে তার যাবে হাত কাটা আর আমাদের যাবে নাক কাটা। দেখেন এই বিচার ঘুরানো যায় কিনা, কিছু করা যায় কিনা। এ তদবির নিয়ে কে গেছে? উসামা, নবীজির নাতি। কে গেছে? কার কাছে গেছে? নবীজির কাছে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার বুঝে নবীজির অবস্থা কি হবে। আর আমি আপনার আমার পক্ষে বিচার চুরি করা সম্ভব? যে আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করেছেন, যে নবী কোরআনের জন্য আমরণ সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, ঘর বাড়ি বিটে মাটি সব ত্যাগ করেছেন, নিজের বউ বাচ্চা সব পরিত্যাগ করেছেন, ওই নবীর পক্ষে কি বিচার চুরি করা সম্ভব? যখন নবীর কাছে উসামা তদবির করলো, নবীজি রাগে রাগান্বিত হয়ে উসামাকে এমন এক ধমক দিছে, উসামা ভয়ে নবীর দরবার থেকে দিছে দৌড়। নবীজি বুঝলেন যে এটা উসামার একার কথা না। উসামা ছোট্ট মানুষ, এই তদবির নিয়া, এই মগজ নিয়া উসামা আমার কাছে আসবে, এই ব্রেন উসামার এখনো হয় নাই। নিশ্চয়ই উসামার পিছনে আমার বংশীয়, আমার গোত্রের কিছু লোক আছে যারা উসামাকে আমার কাছে তদবির করার জন্য পাঠাইছে, যারা উসামাকে আমার কাছে পাঠাইছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার বাইতুল্লাহর হারেমে গিয়ে ডাক দিলেন, ও আমার জাতি, ও আমার স্বগোত্র লোকেরা, ও আমার বংশীয় লোকেরা, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা জেনে রাখো অতীতে আমার আগে অনেক গোত্র, অনেক নবীর উম্মত, অনেক জাতি, অনেক গোষ্ঠী
আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে। কেন জানো? ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, যখন তাদের মাঝে কোনো দুর্বল চুরি করত, তখন ওই রাষ্ট্রের যে আইন ছিল, ওই সাম্রাজ্যের যে আইন ছিল, ওই আইনের 100 থেকে 100 ভাগ ওই দুর্বল গরিবের উপর প্রয়োগ করা হতো। আর যখন ওয়াইদা সারাকা ফীহিমুশ শরাফা, যখন কোনো ভদ্রলোক সম্ভ্রান্ত কোনো আভিজাত্য ব্যক্তি চুরি করত, তখন ফাতারাকুহু, তাকে ছেড়ে দেওয়া হতো, তাকে ছেড়ে দেওয়া হতো। আমার জাতি শুনে রাখো, আমার আগে বহু গোত্র ধ্বংস হয়ে গিয়েছে, বহু জাতি নষ্ট হয়ে গিয়েছে একমাত্র এই বৈষম্য করার কারণে। বড়লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার। তোমরা যুগের পর যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে এই সমস্ত বিচার ব্যবস্থা করে আসছো, তবে আজ থেকে সমস্ত বিচার ব্যবস্থার কবর রচিত হয়েছে আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়েছে। অতএব আগের বিচার যদি করতে আসো, এই বিচার করা যাবে না। আল্লাহর কোরআন যা বলেছে সেইভাবেই বিচার ফয়সালা কার্যকর। আল্লাহর কোরআন বলেছে, চুরি যদি চুরি করে, চোর যদি চুরি করে, দেখো চুরি করছে কোন কারণে, স্বভাবের কারণে না অভাবের কারণে। যদি স্বভাবের কারণে চুরি করে, হাত কাইটা দাও। অভাবের কারণে চুরি করে, মাসআলা আছে, আঙ্গুলের কিছু অংশ কাটো, কবজা পর্যন্ত কাটো, কনুই পর্যন্ত কাটো, মাসআলা আছে। কিন্তু হাত কাটা পড়বে, যদি হাত কাটা পড়ে, তোমরা চিন্তা করতেছো তোমাদের মান সম্মান ইজ্জত বুলন্ডিত হবে। আর আমি তো চিন্তা করতেছি, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন এখনই কিনা আমার উপর গজব নাজিল করে দেয়। শুনে রাখো, তোমরা তো তদবির নিয়ে আসছো, এই বংশের একজন মেয়ে চুরি করছে। আপনারা জেনে আরো আশ্চর্য হবেন, এই মেয়ের নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? ফাতেমা নবীজির মেয়ের নাম, তাই না? তার নামও ফাতেমা। স্পষ্ট ভাষায় বলতেছি, শুনে রাখেন, কান খাড়া করে শুনে রাখেন। এবার নবীজি একটা ভাষণ দিলেন। এই ভাষণের সারমর্ম হলো এই, ও আমার জাতীয় গোত্রের ভাইরা বোনেরা, শুনে রাখো, আজকে আমার বংশীয় ফাতেমা না, যদি আমার আদরের দুলালি, আমার নয়নের পুতুলি, আমার চক্ষু শীতলকারী ফাতেমা, যদি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, আমি বাবা হয়ে আমার কন্যা ফাতেমার হাত কাটতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতাম। তোমরা কি ভাবতেছো আর কি বলতেছো? যদি আজকে আমার ফাতেমা চুরি করত, আমিও ফাতেমার হাত কাটতে বিন্দু পরিমাণ আল্লাহর কোরআনের ব্যবস্থা কায়েম করতে পিছপা হতাম। আমি আমার ফাতেমার হাত পর্যন্ত কেটে ফেলতাম। প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে গেছেন। আমরা নবীকে মানি শুধু দাড়ি দিয়া, নবীকে মানি শুধু টুপি দিয়া, নবীকে মানি শুধু সুন্নাহ দিয়া, কিন্তু রাষ্ট্র ভিত্তিকভাবে আমরা নবীরে কেউ মানি না। আস্তে কোন গিরে, আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। নবীর আমরা মানি শুধু নামাজ দিয়া, সুন্নত দিয়া, দুরুদ দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া, জুব্বা দিয়া, পাঞ্জাবি দিয়া। কিন্তু নবী যে রাষ্ট্র গঠন করতে গিয়া কি কি ইসলাম, কি কি পন্থা কায়েম করেছেন, ওই পন্থা আমরা কেউ মানি না। আমরা কেউ মুজিববাদ, কেউ জিয়াবাদ, কেউ সমাজতন্ত্রবাদ, কেউ কুফরি মতবাদ, কেউ গণতন্ত্র মতবাদে বিশ্বাসী। মুহাম্মদ রাসূলুল্লাহর বিশ্বাসে আমরা কেউ বিশ্বাসী। আমরা মনে করি যে মুজিববাদ আসলেই দেশে শান্তি আসবে, আমরা মনে করি জিয়ার মতবাদ আসলেই দেশে শান্তি আসবে, আমরা মনে করি গণতন্ত্র আর সমাজতন্ত্র আসলেই দেশে শান্তি আসবে। আল্লাহর কোরআন বলে মুজিববাদে শান্তি নাই, আল্লাহর কোরআন বলে জিয়ার মতবাদে শান্তি নাই, আল্লাহর কোরআন বলে সমাজতন্ত্রে শান্তি নাই, আল্লাহর কোরআন বলে কুফরি মতবাদে শান্তি নাই, আল্লাহর কোরআন বলে আমেরিকার ক্ষমতা নাই শান্তি দেওয়ার, আল্লাহর কোরআন বলে ভারতের ক্ষমতা নাই শান্তি দেওয়ার। শান্তি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতর ছাড়া আর কোনো শান্তি তোমাদের মধ্যে নেই। অতএব আসুন, বিজয় মাস আসলেই যুবক ভাইরা ডেক্স আর ঢোল তবলা বাজায় না, ব্যান্ড পার্টি। এই বিজয় মাস 16 ডিসেম্বর আসতেছে, নাচা নাচি আর গাওয়াগাওয়ি বাদ দিয়া আসো আমরা মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় যারা এই দেশের জন্য, এই জাতির জন্য, এই ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমরা কোরআন খতমের ব্যবস্থা করি, তাদের জন্য আমরা 2 রাকাত করে নামাজ পড়ি। তাহলে তাদের আত্মা শান্তি পাবে, ওদের কবরে সওয়াব যাবে, ঠিক কিনা? এগুলা না করে
রাষ্ট্রীয়ভাবে বিগ বাজেটে লক্ষ কোটি টাকা খরচ করে যতই অনুষ্ঠান আর কুচকাওয়াজ করো না কেন, বিন্দু পরিমাণ সব কিন্তু তাদের কবরে যাবে। তারা কবর থেকে বলবে এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য বিজয় আনি নাই। বিজয় আনছিলাম বৈষম্য দূর করার জন্য। পাক হানাদার বাহিনীর থেকে ৭১ সালের ১৬ ডিসেম্বরে বিজয় অর্জন করেছি বৈষম্য দূর করার জন্য, বেইনসাফ দূর করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, যেন আমরণ পৃথিবীর মানচিত্রে জাতিসংঘের অধীনে বাংলাদেশ নামক রাষ্ট্রের রূপরেখায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কোরআন ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমরা রক্ত দিছি। ডোল তবলা বাজাইয়া, নারীর ইজ্জত নিয়া, পরের মেয়ের নিয়া পার্কে ঘুরতে যাইয়া, এগুলা বিজয় অর্জনের লক্ষণ না। এজন্য আমরা বলবো, আমরা যেভাবেই অনুষ্ঠান করি না কেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখো, আমরা গুনাহের কাজ করব না। শহীদদের কবরে যেন অশান্তি না হয়, আযাব যেন না হয়, যাতে তাদের আত্মা শান্তি পায়, ওদের কবরে যেন সোয়াব যায়, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। খেলাধুলা বিনোদন থাকতেই পারে, খেলাধুলা আমরা করব, বিনোদন করব, কিন্তু বিনোদনের নামে নষ্টামি করা যাবে না, খেলাধুলার নামে নষ্টামি করা যাবে না। খেলাধুলা বিনোদন এটা শারীরিক সংস্কৃতির একটা অংশ মাত্র, এটা আমরা করব, কিন্তু পাশাপাশি ওদের কবরে কিভাবে সওয়াব পৌঁছানো যায় সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে উক্ত কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ো নাই 4 রাকাত সুন্নাত